হাফ লিটার অর্থাৎ 500 ml এই মিনারেল পানির বোতলটির দাম 20 টাকা, অথচ এই 20 টাকায় 25 লিটার পানি পাওয়া সম্ভব। সেই পানি বিশুদ্ধ, নিরাপদ, কোনো ধরনের ফিল্টারিং অথবা ফোটানোর দরকার নেই। কি সেই পানি, কারা সেই পানির ব্যবস্থা করছে, আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঢাকা ওয়াসা এবং আমেরিকান একটি এনজিও যার নাম হচ্ছে ড্রিঙ্কওয়েল যৌথভাবে 2017 সালে এই প্রকল্পটি হাতে নেয় এবং পরীক্ষামূলকভাবে রাজধানীর যে মুগদা এলাকা রয়েছে সেই মুগদা এলাকায় এর কার্যক্রম শুরু হয়। শুরুতে একটু জানিয়ে রাখি, এই শহরে কোটি কোটি মানুষের বসবাস, 2 কোটিরও বেশি মানুষের বসবাস, অথচ নিরাপদ পানির কিন্তু অভাব রয়েছে। সেই নিরাপদ পানি যেন মানুষ পান করতে পারে, সেজন্যই মূলত এই ব্যবস্থা। রাজধানীর যেসব এলাকার পানিতে দুর্গন্ধ ছিল, যেসব পানি পান করার উপযুক্ত ছিল না, মূলত সেসব এলাকায় এই উদ্যোগটি নেওয়া হয়। এবং একটা সময়ে অর্থাৎ নিম্নবিত্ত মানুষ যেখানে বসবাস করে, যারা পানির ফিল্টারিং বা পানির মেশিন দিয়ে পানি ফুটানোর ব্যবস্থা নেই, তারাই মূলত এই পানির যে অর্থাৎ ওয়াটার এটিএম বুথ সেখান থেকে পানি সংগ্রহ করবে, এমনটি ধারণা করেছিলেন কর্তৃপক্ষ অর্থাৎ ড্রিঙ্কওয়েল এবং ঢাকা ওয়াসা। কিন্তু বিষয়টি সেখানেই সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ সব শ্রেণীর মানুষই কিন্তু এই ড্রিঙ্কওয়েল এবং ঢাকা ওয়াসার যে পানি সেটি পান করা শুরু করে। এবং 321টি, আমি যদি ভুল না করে থাকি, ঢাকা ওয়াসার যে ওয়েবসাইট রয়েছে সেখানে 321টি পানির বুথ ঢাকায় দেখালেও কয়েকটি বুথ বন্ধ রয়েছে। যে কোনো কারণেই হোক, এটি আসলে কর্তৃপক্ষ সেটির ব্যাখ্যা দিতে পারবে। বেশিরভাগ বুথ চলমান রয়েছে এবং সকাল থেকে শুরু করে কিন্তু সন্ধ্যা বা রাত পর্যন্ত এই বুথগুলো চলমান থাকে। আমরা একটু জানতে চাই, আসলে ব্যাংকের যে এটিএম বুথগুলো রয়েছে সেখানে যেমন বুথে সেই এটিএম মেশিনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক লেখার পরে সেই টাকা বেরিয়ে আসে, ঠিক সেরকমই এখানেও 2টি বা 1টি মেশিন থাকে। সেই মেশিনে এটিএমের যে কার্ডটি রয়েছে, যে কার্ডটি রিচার্জেবল, সেটি রাখার পরে নির্দিষ্ট পরিমাণ পানি ভরার পরে পরবর্তীতে যখন একজন ভোক্তা বা গ্রাহক কার্ডটি তুলে নেয়, সেই পরিমাণ টাকাই তারা কেটে রাখে। যখন শুরু হয়েছিল সেখানে মাত্র 40 পয়সায় 1 লিটার পানি পাওয়া যেত। পরবর্তীতে কয়েক বছর পর কিন্তু আরও 30 পয়সা দাম বৃদ্ধি করা হয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে ঢাকা ওয়াসা যে খরচ করে এর পিছনে, সেই খরচ কিন্তু তোলা সম্ভব হচ্ছিল না। 40 পয়সায় পরবর্তীতে 30 পয়সা বৃদ্ধি করা হয়, তার সঙ্গে 10 পয়সা ভ্যাট। এই মুহূর্তে 1 লিটার পানির মূল্য 80 পয়সা। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে আমরা হাফ লিটার পানি বাজার থেকে ক্রয় করি 20 টাকা দিয়ে, সেই 20 টাকা দিয়ে কিন্তু 25 লিটার পানি পাওয়া সম্ভব। এবং যে বোতলের পানির যে স্বাদ, তার চেয়েও কিন্তু কোনো অংশেই এই পানির স্বাদ কম নয়, বরং তার চেয়েও বেশি নিরাপদ। এবং ড্রিঙ্কওয়েল পৃথিবীর অন্যতম একটি এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বড় বড় পুরস্কার কিন্তু এই ড্রিঙ্কওয়েলের থলিতে রয়েছে। তারা তাদের যে কার্যক্রম, সারা পৃথিবীতেই তাদের কার্যক্রম রয়েছে। বাংলাদেশে ঢাকা ওয়াসার সাথে তারা যৌথভাবে এই উদ্যোগটি নিয়েছে। আমরা একটু কার্ড কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে জানতে চাই। মূলত একটি কার্ড তৈরি করার জন্য 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল যে ভোটার আইডি কার্ড এবং 50 টাকা প্রয়োজন হয়। এই প্রতিটি এটিএম বুথে একজন ব্যক্তি থাকেন, সে নারী বা পুরুষ হতে পারেন, অর্থাৎ এই কর্তৃপক্ষ যাকে নিয়োগ দেন তার কাছ থেকে দেওয়ার পরে এই ফর্ম পূরণের মাধ্যমেই কিন্তু একটি কার্ড তাকে তুলে দেওয়া হয়। এই কার্ডটি রিচার্জেবল, অর্থাৎ সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 999 টাকা পর্যন্ত কিন্তু রিচার্জ করা যায়। এবং এখন পর্যন্ত এই পানি নিয়ে কিন্তু নগরবাসীর তেমন কোনো অভিযোগ নেই, অর্থাৎ পানিতে ময়লা বা পানিতে দুর্গন্ধ এই ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে অজস্র প্রতিবেদন হয়েছে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায়, সেখানে কিন্তু এই ধরনের কোনো নেতিবাচক বা নেগেটিভ রিপোর্ট এখন পর্যন্ত আসেনি, বরং জনপ্রিয় হচ্ছে। এবং নগরবাসীর প্রত্যাশা বা নগরবাসী চায় যে প্রতিটি এলাকায় যেন ঢাকা ওয়াসার
এবং এই ড্রিঙ্কওয়েলের যৌথ উদ্যোগে যে ওয়াটার এটিএম বুথ সেটি যেন স্থাপন করা হয়, যেগুলো বন্ধ হয়ে গেছে সেই সেগুলো যেন ধীরে ধীরে আবারও চালু হয়, এই বিষয়টি কিন্তু নগরবাসীর প্রত্যাশা। এবং ঢাকা ওয়াসার কাছে নগরবাসী চায় যে প্রতিটি এলাকায়, যেসব এলাকায় এই ওয়াটার এটিএম বুথ নেই বা একেবারে যেখানে পানিতে ময়লা বা দুর্গন্ধ রয়েছে সেই এলাকাগুলোতে যেন আরও অতিরিক্ত এটিএম বুথ বসানো হয়। তবে একটি বিষয়, সেটি হচ্ছে এখানে যে ঢাকা ওয়াসার যে প্রতিটি মর্স জোন রয়েছে, যেখানে পানির পাম্পগুলো রয়েছে, তার পাশেই কিন্তু এটি বসাতে হয়। তাই চাইলেও প্রতিটি এলাকায় বা পাড়া মহল্লায় ঢাকা ওয়াসার পক্ষে কিন্তু এই এটিএম বুথ বসানো সম্ভব নয়। তবে নিশ্চয়ই ঢাকার নগরবাসী, রাজধানীবাসীর যে প্রত্যাশার জায়গা সেটি পূরণ করার জন্য হয়তো ঢাকা ওয়াসা যেগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করবে এবং যেসব জায়গায় আসলে সম্ভব এই ওয়াটার বুথ বসানো সেখানে বসাবে।